এদিকে ছুটির দিনে কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, কক্সবাজারে এখন পর্যটকের আনাগোনা কেমন দেখছেন, আর ছুটির দিন আজ বিস্তারিত চিত্র একটু জানাবেন আমাদের। ধন্যবাদ। শীতের সূর্যটা কেবল উঠছে মাত্র, আর এতে কক্সবাজারের সৈকতে পর্যটকে মুখর হয়েছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার সৈকতে ঘুরতে এসেছেন ভ্রমণ পিপাসুরা। আমরা আসলে সকাল থেকেই দেখছিলাম কক্সবাজার সৈকতের আজকে প্রায় সবকটি পয়েন্ট, বিশেষ করে কলাতলি, এরপরে সুগন্ধা এবং বলা যায় মোটামুটি আরও যে কটি পয়েন্ট আছে সবকটি, লাবণী সহ সবকটি পয়েন্ট আজকে পর্যটকে মুখর রয়েছে। সাপ্তাহিক যে ছুটির দিন আজকে চলছে, এই সাপ্তাহিক ছুটির দিনে প্রতিটি সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকে মুখর হচ্ছে কক্সবাজার। বিশেষ করে শীতের শুরু থেকেই বলা যায় পর্যটকে মুখর রয়েছে। এবং যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে এই মুহূর্তে দেশে রাজনৈতিক কোনো অস্থিরতা না থাকে আসলে পর্যটকের সমাগম কক্সবাজারে অব্যাহত রয়েছে। তবে আরেকটা বিষয় একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, আগামী 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত নিষিদ্ধ হচ্ছে 31 তারিখ, অর্থাৎ এই মাসের শেষ যে দিনটি 31 জানুয়ারি, সেদিনই হতে যাচ্ছে সেন্ট মার্টিনে যাওয়ার আসলে শেষ দিন। তো এটিকে কেন্দ্র করে আসলে পর্যটকের অনেকের মাঝে সেন্ট মার্টিনে যাওয়ার যে আগ্রহ সেটি থাকলেও অনেকে যেতে পারছেন না। তবে যারা কক্সবাজারে ঘুরতে আসছেন তারা কক্সবাজারের যে সমস্ত দর্শনীয় স্থানগুলো আছে, ইনানি, হিমচরে থেকে শুরু করে কক্সবাজারের যে দর্শনীয় স্থানগুলো আছে সেখানে আসলে মূলত ঘুরছেন। তবে শীতের এই সময়টাতে সৈকতের যে নীল জলরাশি সেখানে আসলে তারা বলা যায় যে অনেকটা উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে কক্সবাজারে আসলে ঘুরছেন। তো কক্সবাজার সৈকত থেকে এই ছিল আসলে আমার হাতে থাকা খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।